ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 8ই জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 10 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের পর্ব নম্বর 59। বিষয়বস্তু সলাতুল জানাজার বিশেষ একটি ছোট্ট বিষয়, তা হচ্ছে মাইয়াতের কাফন, তাকফিনুল মাইয়াত, মাইয়াতের কাফন। এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম, মাইয়াতের কাফন কার দায়িত্ব, কোথা থেকে তার ব্যবস্থা করতে হবে, কার পয়সা দিয়ে, আর তারপরে কাফন দেওয়ার পদ্ধতি, পুরুষ নারীর ক্ষেত্রে কয়টি কাফন লাগবে, এবং তার সাথে কাফন সংক্রান্ত বিভিন্ন মাসাইল। তো দেখা যাক, প্রথম লেখক বলছেন তাকফিনুল মাইয়াত, মাইয়াতের কাফন প্রদান করা, মাইয়াতকে কাফন দেওয়া। প্রথম বিষয় হচ্ছে এই কাফন কোন সম্পদ থেকে ব্যবস্থা করা হবে। বলছেন ইয়াজিবু তাকফিনুল মাইয়াত মিন মালিহি, সর্বপ্রথম মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করতে হবে তার যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে। জীবিত অবস্থায় যেমন নিজের পয়সা দিয়ে কাপড় বস্ত্র পরিধান করত, ঠিক তেমনি ইন্তেকাল পরেও একই অবস্থা। নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তার পরিত্যক্ত সম্পদের মধ্য থেকে তার কাফনের ব্যবস্থা করা। এমনকি ঋণ কর্জা তার উপর থাকে, তা আদায় করার আগে কাফনের খরচের ব্যবস্থা করা, সেটা কম হোক আর বেশি। কিন্তু আমাদের দেশের মানুষরা বড়ই ভুল করে থাকে। কাফন গরিব হোক আর আমির হোক, গ্রামের যে বাইতুল মাল রয়েছে, আপনার দান সাদাকা রয়েছে, অথবা বিভিন্ন যে পয়সাগুলো ফান্ড গুলো রয়েছে সরদার মন্ডলদের কাছে, সেগুলো থেকে কাফনের ব্যবস্থা করা হয়ে থাকে অনেক এলাকায়, যতটা আমি জানি। এটি মোটেই জায়েজ না এইভাবে। হ্যাঁ, গরিবদের জন্য ঠিক আছে, কিন্তু যারা সচ্ছল ব্যক্তি, যাদের নিজস্ব ধন সম্পদ আছে, ধন সম্পদ থেকেই তার কাফনের ব্যবস্থা করতে হবে, তাতে তার সম্মান রয়েছে, এবং এটি হচ্ছে শরীয়তের বিধান। বলছেন লেখক ফাইনলাম ইয়াকুল্লাহু মাল, তার যদি ধন সম্পদ না থাকে তাহলে কোথা থেকে ব্যবস্থা করা হবে। বলছেন ফাআলা মান তানজামুহু নাফাকাতুহু মিনাল উসুল ওয়াল ফুরু, তাহলে দেখতে হবে যে ওই মৃত ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব কার উপর ছিল। তার ওপর দিকের লোকদের হোক, আত্মীয়, যেমন বাবা, দাদা, ওপরে যারা আছে, অথবা নিচের হোক ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ইত্যাদি, তাদেরও ফরজ। তারাও যদি না দেয় অথবা না থাকে তাদের কাছে, তখন বাইতুল মাল থেকে, তখন সরকারি ফান্ড থেকে, মুসলিম সরকার সেখানে ফান্ড রাখতে পারে, অথবা জনকল্যাণমূলক কোনো ফান্ড থাকতে পারে, সেখান থেকে করা যেতে পারে। যেখানে মুসলিম সরকার উদ্যোগ নিচ্ছে না, অথবা মুসলিম দেশে বসবাস করছেন, কাফনের খরচ রয়েছে, তখন সেটা দান সাদাকার বাইতুল মালে যে ফান্ড রয়েছে সেখান থেকে তখন বহন করা হবে। তারপরে দ্বিতীয় বিষয় সিফাতু তাকফিনুল মাইয়াত, মাইয়াতকে কাফন দেওয়ার পদ্ধতি। বলছেন ইউসান্নু আন ইউকাফফানা আর-রাজুলু ফি সালাসিল আফাইফ বিদিন জাদীদাতিন,
সুন্নত হচ্ছে পুরুষ ব্যক্তিকে 3টি আবরণ দ্বারা, যাতে গোটা শরীর ঢাকে, 3টি লেফাফা, 3টি হবে লেফাফা মানে আবরণ, কভার, গোটা শরীর ঢাকবে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, বরং তার চাইতে বেশি একটু বাড়িয়ে রাখতে হবে মাথার দিকে পায়ের দিকে, যাতে সেটা বেঁধে রাখা হয়, ফুলে না যায়। আর তারপরে যখন কবরে নামিয়ে দেওয়া হবে তখন খুলে দেওয়া হবে। তাহলে 3টি কাপড় হইতে হয় পুরুষদের জন্য। সেই কাপড়গুলি বিদিন সাদা হওয়া হচ্ছে সুন্নাত। সাদা হওয়া সুন্নাত, ওয়াজিব নয়। আজকাল মানুষের অভাব নেই, সেজন্য সাদা, কিন্তু যে কোনো রঙের কাফন জায়েজ রয়েছে। অভাবের সময় যে কোনো জায়েজ রয়েছে, এমনিও সুন্নাত। অভাব নেই, তারপর রঙিন কাপড় দিয়ে কেউ যদি কাফন দেয়, জায়েজ আছে। জীবিত মৃত্যু সর্ব অবস্থায় সাদা কাপড় উত্তম। জাদিদাতে নতুন যদি কাপড় হয় এটিও ভালো, সুন্নাতের মুস্তাহাব। তাহলে পুরাতন ব্যবহৃত কাপড় দিয়েও কাফন দেওয়া যেতে পারে। সাহাবায়ে কেরামদের অধিকাংশ ক্ষেত্রে তাই হইত, কাপড়ের অভাব ছিল। তো সব ব্যবহৃত কাপড় ছিল, সেগুলি দিয়ে, চাদর দিয়ে, ইত্যাদি দিয়ে কাফন দেওয়া হইত, জায়েজ। 3টি কাপড় কে একটিকে আরেকটির ওপর বিছিয়ে দেওয়া হবে, তাহলে 3টি কাপড় সমানভাবে বিছিয়ে দেওয়া হবে। আর তারপরে তাতে কিছু আতর সুগন্ধি ছিটিয়ে দেবো। ওই যে আলোল হানুত, হানুত হাদিসে রয়েছে, হানুত বিশেষ ধরনের আতর, যে কোনো আতর আজকাল দেওয়া যেতে পারে। ও আখলাতু মিনাত তিব, হ্যাঁ, মিক্স, যাতে আতরের সংমিশ্রণ রয়েছে। ফিমা বাইন আল্লাহ ফাইভ, যে আবরণগুলি রয়েছে 3টি, সেগুলির ভিতরে ভিতরে ছিটিয়ে দিবে। তারপরে মৃত ব্যক্তিকে বা মাইয়াতের লাশকে সেই 3টি আবরণের ওপর রেখে দেওয়া হবে। মুস্তালকিয়ান আলা জাহরিহি, চিৎ করে, পিঠের ভরে মানে চিৎ করে শুয়ে দেওয়া হবে। ইউজআলু মিনাল হানুতে ফি কুতনিন বাইনা ইলিয়াতাইন, তারপরে কিছু তুলোতে সুগন্ধি নেবে, আর তারপরে নিতম্বের মাঝখানে যে আপনার ফাটলের জায়গা রয়েছে সেখানে রেখে দিবে। কারণ সেখান থেকে দুর্গন্ধ ছড়াবার যেহেতু আশঙ্কা রয়েছে, সেজন্য সেখানে বিশেষভাবে সুগন্ধি দেবে তুলোর মাধ্যমে। ওয়ুসাদ্দ ফাওকাহু খিরকা আলা হাইয়াতি সিরওয়ালিন সাগীর, আর তারপরে তার উপরে একটা নেকড়া তেনা বেঁধে দিবে মজবুত করে, হাফ প্যান্টের মতো বা জাঙ্গিয়ার মতো করে। ইয়াস্তুর আওরাত, যাতে লজ্জাস্থান আবৃত হয়, আর সেটা সেখানে থেমে থাকে, যে সুগন্ধি দেওয়া হয়েছে যে তুলোতে। তার সাথে গোটা শরীরকে সুগন্ধিময় করতে হবে, গোটা শরীরে আতর সুগন্ধি দেবে। এগুলো মুস্তাহাব, ভালো কাজ। আর তারপরে তখন যে 3টি আবরণ রয়েছে, এই 3টি আবরণ একটি অপরটির সাথে তখন জড়াইতে হবে। বাম দিক থেকে মোড়াতে হবে ডান দিকে, বাম দিক থেকে মোড়ান দিবে ডান দিকে। সোম্মাইয়ারাদু তারফাল আইমান আইসার, তারপর ডান দিকটাকে বাম দিকে মোড়াবে। আগে বাম দিকটা জড়িয়ে দিবে শরীরে, আর তারপর ডান দিকটা তার উপরে দিবে। তারপরে দ্বিতীয় আবরণটা হুবহু এরকমই করবে, বাম দিকটা আগে, তারপরে ডান দিকটা। সুম্মা সালেসা, তারপরে তৃতীয় আবরণটি। আর তারপরে অতিরিক্ত এই আবরণে যে অতিরিক্ত বেড়ে আছে, সেটা মাথার দিকে যদি বেশি থাকে ভালো, আর যদি 2 দিকে সমান থাকে তাও কোনো অসুবিধা নেই। অনেক সময় হয়তো কাপড় ছোটে পড়ে যাচ্ছে, অভাব থাকতে পারে, কাপড় যদি ছোটে পড়ে যায় তাহলে পায়ের দিকে বাড়াতে হবে না, মাথার দিকে বাড়িয়ে রাখতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকাল এইরকম ধরনের অভাব সাধারণত নেই, সুতরাং 2 দিকে থাকবে। তাই বলছে আউইন্দারা আছে অরিজিনালি, তার মাথার দিকে মেয়েতের, এবং পায়ের দিকে অতিরিক্ত কাপড় রাখবে যদি অতিরিক্ত থাকে। সুম্মা ইয়াকিদু আরদান আলা লাফাইফি আহজিমা লিআল্লা তানতাশির, তারপরে সেটাকে মড়িয়ে বেঁধে দেওয়া হবে, ফিতা বা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে করে সেটা খুলে না যায়, ছড়িয়ে না যায়।
কবরে নামানোর পর তোহাল্লো ফিল কবরে, কবরে নামানোর পর তখন সেই গিরাগুলি বা ওই যে সুতাগুলি বা আপনার ওই কাপড় থেকে কাপড়েরই থাকে সেটাকে খুলে দেওয়া হবে। এই ছিল পুরুষের কাফন। এখন মহিলার কাফন কেমন হবে বিষয়টিতে দুটো মত রয়েছে। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করছি। সংক্ষেপ হইল লেখকের মত এখানে আগে উল্লেখ করে দিই, যেহেতু আমরা সামনে কিতাবটি রেখেছি। আলমার আতুকার রাজুলে ফিমা সাবাক, বলছেন মহিলার কাফনের বিধান পুরুষের মতোই। যে আলোচনাগুলি হলো শুরু থেকে কাফনের পদ্ধতি সম্পর্কে, যে তিনটি হবে, সাদা হবে, নতুন হওয়া ভালো, ওগুলো সব সুন্নাত। তারপরে সুগন্ধি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। তারপরে কাফনকে কিভাবে জড়ানো হবে, বাম দিকটা আগে মোড়ানো, তারপর ডান দিক। আর তিনটি বড় লম্বা হবে, গোটা শরীর ঢাকা হবে, বরং শরীরের চাইতে অতিরিক্ত হবে, যাতে করে পায়ের দিকে মাথার দিকে বাঁধা হয়। এক কথায় মহিলার বিধান পুরুষের মতোই এ সমস্ত বিষয়ে। এটি একদল গবেষক আইম্মা কেরাম ওলামায়ে কেরামদের মত। কেন? এই জন্যই যে মহিলা আর পুরুষের কাফনে পার্থক্য, যে পুরুষের তিনটি আর মহিলার পাঁচটি, এই মর্মে সহিহ হাদিস নেই, সহিহ হাদিস নেই। এই জন্য লেখক এ কথাই বলে সংক্ষিপ্ত করে দিয়েছেন। তবে আমরা বিস্তারিত ইখতিলাফগুলি বর্ণনা করবো আপনাদের সামনে, এবং যে দুর্বল দলিলগুলি পেশ করা হয় পাঁচটি কাপড়ের, সেগুলি পেশ করবো। ইউকাফানুস সাবিয়্যু ফি সাবিন ওয়াহিদ, যদি নাবালক ছেলে মেয়ে হয়, ছোট কচি কাঁচা, তাহলে একটি কাপড়ে কাফন দেওয়া যথেষ্ট বলছেন। কিন্তু তিনটি কাপড় দিলে ভালো, তিনটি কাপড় দিলে ভালো। এমনকি বড়দেরও ফরজ হচ্ছে একটি কাপড়, একটি বড় কাপড় ফরজ, কারণ তাতে লজ্জা স্থান আবৃত হয়ে যাবে। আর তিনটি দেওয়া সুন্নাত মুস্তাহাব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফন দেওয়া হয়েছিল, বলছেন তিনি, ইন্না রাসূলুল্লাহ কুফিনা ফি সালাসাতি আসওয়াব ইয়ামানিয়াতিন বিদিন সাহুলিয়াতিন মিন কুরসুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। কাপড়গুলি ইয়ামানের তৈরি ছিল, সাদা ছিল। ইয়ামানের একটি এলাকা সাহুল এলাকা, সেখানকার তৈরিকৃত ছিল। মিন কুরসুফিন, সুতি কাপড় ছিল। জি, আজকালকার এই পলিস্টার বা অন সোফ এসব ছিল না। লাইসা ফিহিন্না কামিসুন, এই তিনটি কাপড়ের মধ্যে একটিও জামা ছিল না, আর একটিও পাগড়ি ছিল না, বরং সবগুলি এই যে লেফাফা আবরণের মতো লম্বা, তিনটি লম্বা ছিল। এই জন্য পুরুষের ক্ষেত্রে একটা লুঙ্গি নিচের শরীরের দিকে থাকবে বুক পর্যন্ত, পা থেকে, আর একটি কামিজ বলে মাথা থেকে বা গলা থেকে নিয়ে থাকবে আপনার পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত, যেমনটা দেশে অনেকে করে থাকেন। আর একটি শুধু লেফাফা গোটাটা ঢাকা থাকবে। এটি কিন্তু সহিহ হাদিস সম্মত নয়, সহিহ হাদিস সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনে তিনটি কাপড় ছিল, তাতে কামিজ নামে, জামান নামে কিছু ছিল না, এজার লুঙ্গির নামে কিছু ছিল না, পাগড়িও ছিল না, বরং তিনটি লম্বা কাপড় ছিল। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন তাহলে মহিলার কাফন বিষয়টি আমরা আলোচনা করি। কারণ মহিলার কাপড় পাঁচটি দেওয়া হয় সাধারণত আমাদের দেশে, হানাফি হইলেও আহলে হাদিস হইলেও। তো এই ক্ষেত্রে বর্তমান বিশ্বের, বরং বিংশ শতাব্দীর যারা বড় বড় ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যাদেরকে আমি মনে করি এবং ওলামারা মনে করেন কোরআন সুন্নাহর আলেম, তারা তাদের মতগুলি আমরা জানবো এবং চার মজহাবের মতটিও জানবো। চার মজহাবের ফতুয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এমনকি জাহেরি মজহাব, তারা বলছেন আন্নাল মুস্তাহাব আন তুকাফফাল মারআতু ফি খামসাতি আসওয়াব, যে মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কি করতে হবে, কাফন দিতে হবে। সমস্ত মজহাবের ফিকহ কিতাবগুলিতে তাই রয়েছে। জি, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আকসারু মান নাহফাজু আনহু মিন আহলিল ইলম, অধিকাংশ উলামায়ে কেরাম থেকে যা কিছু আমি সংরক্ষণ করতে পেরেছি, মানে জানতে পেরেছি, সেটা হচ্ছে ইয়ারা, তাদের মত হচ্ছে আন্তকাফাল মারআতু ফি খামসাতি আসওয়াব, মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দিতে হবে। আল মুগনি তৃতীয় খণ্ড 391 পৃষ্ঠা। প্রখ্যাত তাবি আতা রাহিমাহুল্লাহ বলছেন, তুকাফফাল মারআতু ফি সালাসাতি আসওয়াব, তার মত, তাবেই, মক্কার তাবি প্রখ্যাত আতা ইবনে আবি রাবাহ, তিনি বলছেন মহিলাদেরকেও তিনটি কাপড়ে
কাফন দিতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 3য় খণ্ড 273 পৃষ্ঠার মতোই, আর না হলে 5টি কাপড়। 4 মযহাবের ফতোয়া, এমনকি জাহেরিদের ফতোয়া, আহলে হাদিস ওলামারাও অনেকেই 5টি কাপড়ের পালন করে থাকেন। তো বলছেন এই ক্ষেত্রে জমহুরুল উলামা আলা আন্না তাফসিল হাযিহিল খামসা, এই 5টি কাপড় কিভাবে হবে। বলছেন একটির নাম এজার, একেবারে আপনার গলা থেকে বা বুক থেকে নিয়ে পা পর্যন্ত নিচের শরীরে। আর একটি খেমার মানে ওড়না, মাথা থেকে শুরু করে আপনার ওড়না করে আপনার নিচ পর্যন্ত বা পায়ের টাকনো পর্যন্ত, তাই 3টি হয়ে গেল। আর 2টি হচ্ছে লেফাফা আবরণ, মহিলাদের ক্ষেত্রে তোলাফি হবে, যে 2টো লেফাফা আবরণ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। ওহা মাযহাবুল মালিকি ওয়া শাফিঈ ওয়াল হানাবিলা। জি, এগুলি হচ্ছে উলামায়ে কেরামদের মত। তাদের দলিল আবু দাউদের 3157 নম্বর হাদিস। তাতে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমের যে কাফন দেওয়া হয়েছিল, তাতে যা দেওয়া হয়েছিল 5টি কাপড় ছিল। 5টি কাপড় ছিল, কিন্তু আল্লামা আল-আলবানী ইরওয়াউল গালিল 723 নম্বর হাদিস, তাতে হাদিসটিকে যঈফ বলেছেন, হাদিস যঈফ। আর একটি এর সমর্থক হাদিস রয়েছে, ইমাম হাফেজ ইবনে হাজার ফাতুল বারীতে নিয়ে আসছেন 3য় খণ্ডে 159 পৃষ্ঠায়। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম জাওজাকি বর্ণনা করেছেন হাদিসটি। বলছেন উম্মে আতিয়া যেহেতু সাহাবিয়াতদের মধ্যে তিনি কাফন, মহিলাদের কাফন দেওয়ায় স্পেশালিস্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন। বলছেন ফাকাফফানা ফি খামসাতি আসওয়া, 5টি কাপড়ে কাফন মেয়েকে। ওয়াখাম্মারনা, জীবিত মহিলাদের ওড়না দেওয়া হয়, খেমার দেওয়া হয়। এবং হাফিজ হাদিসের সনদ সহিহ বলেছেন, ইমাম নাওয়াবী হাসান বলেছেন, কিন্তু অন্যরা যঈফ বলেছেন। তাহলে এই 2টি হাদিসকে অধিকাংশ উলামারা, মুহাক্কিক যারা হাদিস বিশারদ, তারা যঈফ বলেছেন। ইমাম ইবনে কুদামা বলছেন 5টি কেন মহিলাদের ক্ষেত্রে, বলছে ইন্না মুস্তাহাব যালিকা, 5টি দেওয়া মুস্তাহাব মহিলাদের ক্ষেত্রে, ওয়াজিব নয়, মুস্তাহাব। কারণ লিআন্নাল মারাতা তাজিদু ফি হালি হায়াতিহা আলা রাজুল ফি সিতরি লিজিয়াদাতি আওরাতিহা আলা আওরাতিহি, কারণ মহিলারা তাদের জীবদ্দশায় পুরুষের চাইতে বেশি তাদের পর্দা রয়েছে। হ্যাঁ, কারণ তাদের লজ্জা স্থান আবৃত করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তাদের লজ্জা স্থান বা আওরত হচ্ছে মাথাতে পাপড়, গোটা শরীর হচ্ছে আলমারা তো আওরা। কিন্তু পুরুষদের না, পুরুষদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হচ্ছে আওরাত, ঢেকে রাখার অংশ। ফাকাযালিকা বাদাল মত, এরকম ইন্তেকালের পরেও পুরুষদের মতো 3টি নয়, বরং 5টি হইতে হয়। মগনী 3য় খণ্ড 391 পৃষ্ঠায়। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, জি, বিংশ শতাব্দীর সারা বিশ্বের সবচেয়ে বড় ইমাম আলেম, তাকে জিজ্ঞাসা করা হয় যে কাইফা ইউকাফানু রাজুলু ওয়া কাইফা ইউকাফানুল মারআ, মহিলা পুরুষকে কেমন ভাবে কাফন দেওয়া হবে। তিনি বলছেন আল আফজাল, উত্তম হচ্ছে আইয়ুকাফানা রাজুলু ফি সালাসাতি আসওয়াব, পুরুষকে 3টি কাপড়ে কাফন দেওয়া, সেটি উত্তম। তাহলে যেমনটা বললাম যে ওয়াজিব হচ্ছে একটি, সাদা হওয়া উত্তম। লাইসা, তাতে কামিজ হবে না, জামা নামে কোনো কিছু হবে না, পাগড়ি হবে না, এটি হচ্ছে উত্তম, বরং সবগুলি বড় বড় থাকবে। আর মহিলাকে 5টি টুকরো কাপড়ে কাফন দেবে, একটি হচ্ছে এজার নামে, একটি কামিজ, একটি খেমার, আর 2টি আবরণ। 5টি হয়ে গেল। তারপরে বলছে ওয়াইন কুফিনাল মাইয়িত ফি লিফাফাতিন ওয়াহিদা সাতিরা, কিন্তু কোন মাইয়িতকে, পুরুষ হোক আর নারী হোক, যদি একটি লম্বা আবরণ দেওয়া হয় যা গোটা শরীর ঢেকে নিচ্ছে, তাহলে জায়েজ, জাযা সাওয়ান কানা রাজুলান আও ইমরাতান, পুরুষ হোক আর নারী হোক। ওয়াল আমরু ফি যালিকা ওয়াসি, এই বিষয়ে দিনের বিধানে প্রশস্ততা রয়েছে। মজমু ফাতাওয়া ইবনে বাজ 13তম খণ্ড 13 খণ্ড 127 পৃষ্ঠায়। সৌদি আরবের লাজনা দাইমা, স্থায়ী যে ফতোয়া কমিটি রয়েছে, তার ফতোয়া কিতাবি আকারে ছেপেছে 3য় খণ্ড 363 পৃষ্ঠায়। বলছেন ওয়াল মারআতু ইউবদাউ তাকফিনা বিল ইজার, মহিলাদের কাফন শুরু হবে এজার দিয়ে, আর তারপরে কামিজ শরীরে, তারপরে হবে তার একটা কেনা ঢাকনা মানে খেমার, ওড়না হবে ওটা শরীরে, তারপরে তোলাফু বিল লিফাফায়, 2টো আবরণ হবে লেফাফা। একদল উলামায়ে কেরামদের ফতোয়া, এটি লাজনা দাইমা স্থায়ী কমিটি ফতোয়া। শাইখ ইবনে বাজ হয়ে গেল, তাহলে লাজনা দাইমার ফতোয়া হয়ে গেল। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ
খুব সুন্দর কথা বলছেন। তিনি বলছেন ওয়াকাদ জাআ ফি জাআলি কাফানিল মারআতি খামসাতা আসওয়াব হাদিসুন মারফু। মহিলাদের পাঁচটি বা নারীর পাঁচটি কাপড়ে কাফন দেওয়ার ক্ষেত্রে মারফু হাদিস এসেছে। ইল্লা আন্না ফি ইসনাদিহি নাযারান, তবে তার সনদে সন্দেহ রয়েছে। কেন? লিআন্না ফিহি রাউয়ান মাজহুলান, তাতে একজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে। এই জন্য কিছু ওলামায়ে কেরামগণ বলছেন, গবেষকগণ, ইন্নাল মারআতা তুকাফানু ফিমা ইউকাফানু বিহি রাজুল, যেমন পুরুষকে তিনটি কাপড়ে কাফন দিবেন তেমনি নারীকেও তিনটি কাপড়ে কাফন দিবেন। এ কথা বলছেন। বলছেন ওয়াহাদাল কাউল ইযা লাম ইয়াসহিল হাদিস ওয়া হুয়াল আসাহ, যদি হাদিস আসলে সহি না হয় তাহলে তিনি নিশ্চিত না যে হাদিস সহি। মানে তিনি বলছেন হাদিস যদি সহি না হয় তো এই উক্তিটি যে পুরুষ নারীর কাফন হচ্ছে একই রকম, এইটাই বেশি সহি মত, বেশি বিশুদ্ধ মত। কেন? কারণ নারী আর নর নারীর বিধান শরীয়তে একই রকম, যেমন সালাতের বিধান, সিয়ামের বিধান, সবকিছু শরীয়তের বিধিবিধান আসল হচ্ছে পুরুষ নারী সমান। লিআন্নাল আসলা তাসাউয়ুর রিজাল ওয়ান নিসা ফিল আহকামিশ শরিয়্যাহ, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান। ইল্লা মা দাল্লা দালিলু আলাইহি, তবে যদি দলিল দ্বারা কিছু ব্যতিক্রম প্রমাণিত হয় সেটা ভিন্ন বিষয়। না হলে আসল ফাল আসল আন্নাহুমা সাওয়া, নারী পুরুষ সমান। সুতরাং বলবো, তিনি ওয়ালা হাযফা নাফুল ইন সাবাতাল হাদিস, যদি হাদিস সাব্যস্ত হয় বেতাকফিনুল মারাদ ফি হাযিল আসওয়াবিল খামসা, যে পাঁচটি কাপড়ে নারীকে কাফন দিতে হবে, ফাওয়া কাযালিক, তাহলে এটা ঠিক আছে, মেনে নেব তাহলে। কিন্তু হাদিস কি সহি? সন্দেহপূর্ণ। ওয়াইন লাম ইয়াসবুত, আর যদি হাদিস সুসাব্যস্ত না হয়, সহি না হয়, ফাল আসল, আসল হচ্ছে তাসাউয়ুর রিজাল ওয়া নাসফি জামিল আহকাম, সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে পুরুষ নারীর বিধান সমান। ইল্লা মা দাল্লা আলাইহি দলিল, দলিল ছাড়া পার্থক্য করা যাবে না। আশারহুল মুমতে, পঞ্চম খণ্ড, 224 পৃষ্ঠা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য গবেষক ওলামারা এবং আহলে হাদিস ওলামারা অনেকেই, বরং অধিকাংশ বলছেন যে পুরুষ নারীর কাফনে কোনো পার্থক্য নেই। কেউ যদি অতিরিক্ত দেয় দিলে দিতে পারে, কিন্তু দলিলের দিক থেকে সেটি মজবুত শক্তিশালী মত নয়। এখন কয়েকটি মাসাইল আর কাফন সংক্রান্ত বলছেন। ইয়াজুজু তাকফিনুল মাইয়িত বিসাওবিন ওয়াহিদ ইয়াসতুরু জামিয়া বাদানিহি, বিষয়টি এর আগে বলে ফেলেছি কথাতে, যে একটি কাপড়ে কাফন দেওয়া যায়। যদি শুধু একটি কাপড়ে কেউ কাফন দেয়, কোনো নাজায়েজ কাজ করলো না, গোটা শরীর যদি ঢেকে যায়, ওয়াজিব আদায় হয়ে গেল, ফরজ আদায়। যেমন একবার করে যদি উজুর অঙ্গগুলি একবার করে ধৌত করায়, তাহলে উজু হয়ে গেল, উজু হয়ে গেল। 3 বার করে, 2 বার করে হচ্ছে সুন্নাত মুস্তাহাব। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, সশস্ত্র লড়াই গিয়ে শহীদুল মারেকা, বলছেন ইউদফানু ফি সিয়াবিল ইউস্তুশিদা ফিহা, যেই কাপড় পরা অবস্থায় শহীদ হয়েছে সেই কাপড়েই দাফন করা হবে, যাতে তার শরীর এবং কাপড়ের রক্ত প্রমাণ পেশ করে হাসর মাঠে। বলা ইউগাসসাল, গোসল দিতে হবে না, শরীরে রক্ত থাক। ও ইস্তাহাব্বু তাকফিন বিসাওবিন আও আকসার ফাওকা সিয়াবি, সেই কাপড়ের উপর যদি আরো 2টি কাপড় দিয়ে 3টি কাপড় করে দিয়ে করতে পারে, কিন্তু আসল যে কাপড়টি পরেছিল যাতে রক্ত মাখা রয়েছে সেটা রাখতে হবে। আর শহীদুল মারেকাকে গোসল দিতে হবে। এহরামে থাকা ব্যক্তি যদি মারা যায়, মুহরিম, হজ বা উমরা এসেছিল, মারা গেছে, ইউগাসসালু বিমাইন, গোসল দিতে হবে পানি, বরই পাতা দিয়ে বা সাবন দিয়ে। তবে সুগন্ধি দেওয়া যাবে না, কারণ সে এহরাম অবস্থায় আছে। হ্যাঁ, মারা যাওয়ার পর সে এহরাম অবস্থায় আছে। আর এহরাম অবস্থায় হাসরের মাঠে সে আল্লাহর সামনে হাজির, লাব্বাইক লাব্বাইক করে হাজির হবে। আল্লাহু আকবার। ওয়ালা ইউলবাসু মাখিতান, সেলাই করা কাপড় পরানো যাবে না, মাথা ঢাকা যাবে না। হ্যাঁ, মুহরিম ব্যক্তি যদি মারা এহরাম অবস্থায়, যেহেতু জীবিত অবস্থায় তার মাথা ঢাকা নিষেধ ছিল, চেহারা ঢাকা নিষেধ, সেই জন্য মাথা ঢাকবে না যদি পুরুষ হয় তাহলে। কারণ সে কিয়ামতের মাঠে হাজির হবে, তালবিয়া পাঠ করে, বাইক আল্লাহ বাইক করে হাজির হবে। আর ধরেন কিছুটা অংশ পালন করেছে, হজের এহরাম অবস্থায় ছিল, আর বাইতুল্লাহ তওয়াফ করেছে, সাফা মারা শেষ হয়নি, অথবা হজের সফর ছিল, আরাফায় থেকেছে, আরাফাতে মারা গেছে, আর এদিকে মেনার কাজগুলি হয়নি, জামরাতে পাথর মারা হয়নি, আর বাকি কাজগুলো হয়নি, তওয়াফে ফাজা হয়নি, এগুলোর কাজা চলবে না, কাজা করা বিদআত। খেয়াল খুশি কাজা করা বিদআত, এই জন্য ওমরি কাজা নামাজের বিদআত। জি। আর এই 2টি কাপড় পরে এহরাম অবস্থায় যে ছিল, ওই 2টো কাপড়েই পুরুষ যারা মুহরিম ব্যক্তি, এহরাম থাকা ব্যক্তি, তাকে কাফন দিতে হবে। জি। কোন বাচ্চা যদি মাতৃগর্ভ থেকে 4 মাস হওয়ার পরে ভূমিষ্ঠ হয়, তাহলে তাকে গোসল দিতে হবে, কাফন দিতে হবে, আর জানাজা পড়তে হবে। কারণ 4 মাস হয়ে গেছে 120 দিন, তার মানে তাতে রূহ দিয়ে দেওয়া হয়েছে জীবিত মানুষের মতো। কিন্তু তার আগে ধরেন 100 দিন, 100 দিনের কম আছে, এখনো
রূহ দেওয়া হয়নি, তাহলে তার জানাজা নেই, এমনিতে দাফন করে দিবে। যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এমনিতেই মাটিতে দাফন করে দিবে। যদি কাউকে গোসল দেওয়া মুশকিল হয়, হয়তো আগুনে জ্বলে গেছে অথবা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে একবার শরীর টুকরো টুকরো হয়ে গেছে, গোসল দেওয়া সম্ভব নয়, অথবা পানি পাওয়া যাচ্ছে না, পানির অভাব, তাহলে কাফন দিয়ে দিতে হবে, জানাজা পড়ে নিতে হবে বিনা গোসলে। মানুষের মৃতদেহের যদি কোনো অঙ্গ পাওয়া যায়, গোটা শরীর পাওয়া গেল, শুধু একটা মাথা পাওয়া গেল, মুসলিম চিনতে পারছেন, অথবা হাত পাওয়া গেল, পা পাওয়া গেল, গোটা বডির কিছু অংশ পাওয়া গেল, তো এমনটা যদি হয় তাহলে মাইয়াতের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলির জানাজা পড়া যাবে। বলছে কথা সে সালাত আলা বাদ আজজাইল মাইয়াত, মাইয়াতের শরীরে কিছু অংশের ওপর জানাজার সালাত পড়া যাবে। কায়াদিন হাতের জানাজা, রিজলের পায়ের জানাজা, এইরকম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, মাথা। আল্লাহ হেফাজত করে মুসলিম ভাই বোনদের। এজা তাজদার হুসুল বাকিয়াতুল বাদান, বাকি অংশ যদি না পাওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে যতটা পাওয়া যাচ্ছে তার উপরেই সালাত পড়া জায়েজ। জানতে পারছেন যে এটা মুসলিমের মৃতদেহের অংশ। বলছেন যে মাইয়াতকে কাফন দেওয়ার পরে যদি নাপাকি বেরিয়ে আসে, পেশাব পায়খানা বেরিয়ে আসলো, তাহলে পুনরায় গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে শরীয়তে কষ্ট রয়েছে আর শরীয়ত কষ্টকে দূর করেছে। বলছেন যে দিনের ক্ষেত্রে, ইমান ইসলামের ক্ষেত্রে, ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে কোন রকমের আল্লাহ সংকীর্ণতা রাখেননি, কষ্ট রাখেননি। সুতরাং পেশা পায়খানা বেরিয়ে আসবে, গোসল দেওয়া হয়ে গেছে, কাফন দেওয়া হয়েছে, তবে আবার গোসল দিবেন না, কোনো প্রয়োজন নেই। এখানে আজকে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।